আসসালামু আলাইকুম টিটিপির ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি OnePlus 13 এর আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন ভিডিওতে। এই গ্রিন লাইন কোথা থেকে আসলো? এই সবুজ সবুজ দাগ। ভাই আরে OnePlus ভুলে গেছেন? OnePlus মানে সবুজ বাতি। আরে OnePlus হাতে নেওয়ার সাথে সাথে তো সবই গ্রিন হয়ে গেল, বুঝলাম না কাহিনী। ফানে পার্ট ভাই, OnePlus তো মানে ভয় লাগে আর কি, যে গ্রিন স্ক্রিন কি শুরু হয়ে যায় বা না যায়। আমার এক বন্ধু OnePlus টিভি কিনছিল ভাই, তার টিভিতেও গ্রিন লাইন, কি একটা অসুবিধা। OnePlus এর যে TWS ওইটা কিন্তু ভয় লাগে, না জানি ওইখানেও আবার গ্রিন লাইন পড়ে যায়। এনিওয়ে, আজকাল OnePlus ফোনে এই গ্রিন লাইন ব্যাপারটা ধীরে ধীরে কমে আসছে এবং OnePlus পর্যন্ত কিন্তু কেঁপে গেছে ভাই ব্যাপারটা নিয়ে, যে গ্রিন লাইন আর না। যাই হোক, আমরা আশা করবো যে এই সিরিজে অন্তত এই গ্রিন লাইন ইস্যু থাকবে না। ভাই এই আনঅফিসিয়াল ফোনের মধ্যে কিন্তু অনেক গ্যাঞ্জাম আছে। এর মধ্যে কিছু আছে যে খোলা অবস্থায় পাওয়া যায় ফোনগুলা, কিছু আছে ছোটখাটো কিছু প্রবলেম থাকে, বিভিন্ন গ্রেড ভাই, ABC বিভিন্ন গ্রেড। সো সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে যারা এই সমস্ত ফান্দে পা না দিতে চান, তাদের জন্য টেক অ্যান্ড টক বিডি হতে পারে অন্যতম সেরা একটা পছন্দ। অলরাইট, চলেন আমরা এই Xiaomi চাকু দিয়ে OnePlus ফোনটা একটু খুলে দেখি কি আছে এর মধ্যে। এই হচ্ছে OnePlus 13 এর বক্স, বরাবরের মতো লাল টকটকে প্যাকেজে চলে এসেছে এবং আমরা এটা একটু কেটে বের করতে চাই। বের করার পরে প্রথমে আমরা পেয়ে গেলাম এর একটা কম্পার্টমেন্ট, এটাকে একটু সাইডে রাখি এবং ফোনটা একটু হাতে নিয়ে দেখি। বাই দ্য ওয়ে, আমরা একটু দেখতে চাই এই বক্সের মধ্যে কি কি আছে। এবং যেমনটা দেখতে পাচ্ছেন, রয়েছে একটা সিলিকন ব্যাক কভার, একটা সিম ইজেক্টর পিন এবং কিছু দলিল দস্তাবেজ। এগুলো আপাতত সাইডে রেখে আমরা দেখতে চাই আর কি আছে বক্সের মধ্যে। এরপর পেয়ে গেলাম একটা 100 ওয়াটের সুপার ভোগ চার্জিং ব্রিক এবং OnePlus এর সিগনেচার রেড কালারের টাইপ সি কেবল। এবার সময় এসেছে আমাদের ফোনটা একটু খুলে দেখার। ও মাই গড, দিস ইজ OnePlus 13 এবং এবারের ডিজাইনটা কিন্তু একেবারেই নতুন মনে হচ্ছে। OnePlus তাদের যে সিগনেচার ডিজাইন সেখান থেকে বেশ কিছুটা সরে এসেছে। আমাদের কালার ভেরিয়েন্ট হচ্ছে ব্লু, যেটার ব্যাক পার্টে লেদার ফিনিশ দেওয়া হয়েছে, এর ফলে খুব চমৎকার গ্রিপিং পাওয়া যাবে হাতে। এনিওয়ে, হ্যাসেল ব্লেড এবং OnePlus এর এই লোগোটায় কিছুটা শাইনি লুক দেওয়া হয়েছে, আলোর বিপরীতে ধরলে একটু চকচক করে এবং এর ফ্রেমটা পুরোপুরি মেটালের, খুবই প্রিমিয়াম একটা ফিল এখান থেকে পাওয়া যায়। ফাইনালি আমরা ফোনটা ওপেন করে ফেলেছি এবং এই ফোনটা অন করার পরে প্রথমে যে জিনিসটা আপনার নজরে আসবে আর সেটা হলো এর বেজেললেস লুক। ও মাই গড, জাস্ট লুক এট দিস। মনে হচ্ছে হাতে আপনি শুধু একটা ডিসপ্লে ধরে আছেন। বাজারে 13 এর খেলা শুরু হয়ে গিয়েছে। কয়েকদিন আগে আমরা IQ 13 এর আনবক্সিং করেছিলাম এবং আজকে চলে এসেছে OnePlus 13 এবং এই মুহূর্তে বিশ্ব কাঁপাচ্ছে ভাই। স্ন্যাপড্রাগনের 3 ন্যানোমিটারের প্রসেসর, স্ন্যাপড্রাগন 8 এলিট। বেশ কিছু ফোনে আমরা অলরেডি এই চিপসেটটা দেখে ফেলেছি এবং পৃথিবী আমার মনে হয় রাজত্ব করবে স্মার্টফোনের মার্কেটটা এই চিপসেট। OnePlus 13 এ আমরা একেবারে ফ্রেশ একটা লুক দেখতে পাচ্ছি। যদিও এই রাউন্ড শেপের ক্যামেরা বাম্পটা খুব একটা নতুন না, আমরা অনেক ফোনে অলরেডি দেখে ফেলেছি এবং ইদানিং যত ফ্ল্যাগশিপ ফোন রিলিজ হচ্ছে তার অধিকাংশই এই রাউন্ড শেপের। তবে এই ফোনটা যে অনেক বেশি পাতলা সেটা জোর দিয়ে বলা যাবে না, কারণ এটার ওজন প্রায় 210 গ্রামের কাছাকাছি। অবশ্য সেটার কারণও আছে, আর সেটা হলো এর ভেতরে এবার ব্যবহার করা হয়েছে 6000 mAh এর ব্যাটারি। 6.82 ইঞ্চির এই ডিসপ্লেটা LTPO AMOLED 1 বিলিয়ন কালার সাপোর্ট করবে, রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট, ডলবি ভিশনের সাপোর্ট পেয়ে যাবেন, HDR10+ রয়েছে এবং এর টিপিক্যাল ব্রাইটনেস হচ্ছে 800 নিটস। তবে এই ডিসপ্লেটা সর্বোচ্চ 4500 নিটস পর্যন্ত ব্রাইটনেস তুলতে পারে। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই ফোনটা চাইনিজ ভেরিয়েন্টের, তবে চাইনিজ ভেরিয়েন্ট হলেও কোনো রকম কোনো প্রবলেম আমরা এই ফোনে পাই নাই। খুব ভালোভাবে গুগল সহ অন্যান্য সমস্ত সার্ভিস আপনি ইউজ করতে পারবেন এবং সঙ্গত কারণেই এখানে ব্যবহার করা হয়েছে ColorOS 15। এই ফোনটার ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে পাওয়া যাবে OxygenOS। তবে ColorOSও কিন্তু এখন অনেক বেশি ম্যাচিউরড, কোনো কিছুর কমতি এখনো পর্যন্ত আমাদের চোখে পড়ে নাই। এই মুহূর্তে এই ফোনের দাম নিয়ে আলাপ করাটা খুবই ডিফিকাল্ট ভাই, কারণ নতুন ফোনটা লঞ্চ হলো এবং দামটা একটু আকাশচুম্বী আছে। তবে ধীরে ধীরে সেটা কমে যাবে, বাট একটা আইডিয়া দিতে চাই আপনাদেরকে। এই ফোনের যে বেস ভেরিয়েন্ট 12GB র্যামের সঙ্গে 256GB ইন্টারনাল মেমোরি, সেটার দাম এই মুহূর্তে 1,10,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন টেক অ্যান্ড টক বিডিতে, যদি একদম ইনট্যাক্ট প্রোডাক্ট নিতে চান। তবে যারা এই ফোনটা কেনার কথা ভাবছেন, আমার মনে হয় কিছুদিন একটু ওয়েট করা ভালো। আর যদি আপনি ওয়েট না করতে চান, এখনই এই ফোনটা দরকার হয়, তাহলে যোগাযোগ করতে পারেন টেক অ্যান্ড টক বিডির সঙ্গে। স্ন্যাপড্রাগন 8 এলিট, এটা নিয়ে ভাই নতুন করে বলার কিছু নাই। আজকাল সব প্রিমিয়াম ফোনেই এই চিপসেটটা ব্যবহার করা হচ্ছে এবং দিস ইজ এ বিস্ট। আমাদের ফোনটা 16GB র্যামের ভেরিয়েন্ট এবং ইন্টারনাল মেমোরি হচ্ছে 512GB এবং এর যে পারফরমেন্স ভাই রে ভাই, ইনসেন লেভেলের। মানে আপনি যে এত টাকা দিয়ে একটা ফোন কিনবেন সেটা পরতে আপনি বুঝতে পারবেন। খুবই ফ্লুয়েন্ট এবং বাটারি স্মুথ ছিল এর এক্সপেরিয়েন্স। চাইনিজ ভেরিয়েন্ট হয় অবশ্য প্রচুর ব্লটওয়্যার আমরা এই ফোনে পেয়েছি, যেটা চাইলে আপনি আনইনস্টল করতে পারবেন এবং এখানে খুব সহজেই আপনি গুগল সার্ভিস অ্যাক্টিভ করতে পারবেন। খুব শীঘ্রই এই ফোনের ফুল রিভিউ নিয়ে আমরা হাজির হয়ে যাব আমাদের চ্যানেলে, সুতরাং এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ফোনের
কি কি বিষয় নিয়ে আপনারা জানতে চান অবশ্যই কমেন্টে একটু আমাদেরকে জানান। ফোনের রেয়ারে রয়েছে 3টা ক্যামেরা, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর যেটা 1.6 অ্যাপারেচারের এবং যেটা 23 মিলিমিটার ওয়াইড। আরও রয়েছে 50 মেগাপিক্সেলের একটা 2.6 অ্যাপারেচারের পেরিস্কোপ টেলিফটো লেন্স। পাশাপাশি রয়েছে 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর, মানে সবগুলোই 50 মেগাপিক্সেলের। ইনিশিয়ালি ছবির কোয়ালিটি কেমন সেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আমরা আরও অনেক বেশি ছবি তুলতে চাই, আরও ইনডেপথ অ্যানালাইসিস করে ফুল রিভিউতে আপনাদেরকে জানাতে চাই। সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেন্সর যেটা 2.4 অ্যাপারেচারের। ভিডিও করা যাবে সর্বোচ্চ 8K রেজলিউশনে 30 FPS এ। অবশ্য আপনি চাইলে 4K তে 60 FPS দিয়ে রেকর্ড করতে পারবেন। এর ক্যামেরাতে OIS রয়েছে, ফলে স্টেবিলিটি নিয়ে কোনো ইস্যু নাই। এবং এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেটা আলট্রাসনিক, খুবই ফাস্ট, খুবই অ্যাকুরেট এবং এর পজিশনও আমাদের কাছে জায়গা মতোই মনে হয়েছে। এনিওয়ে, এই ছিল আমাদের OnePlus 13 নিয়ে ইনিশিয়াল ইমপ্রেশন এবং আনবক্সিং ভিডিও। আশা করছি খুব শীঘ্রই দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে OnePlus 13 এর ফুল রিভিউতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।